হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি তোমাদের আজকে স্যান্ডউইচ বানানো দেখাবো ঘরেতে। তো বাচ্চাদের জন্য সত্যি বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটাকে। তো দেখো, আমি অল্প তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা যখন গরম হয়ে গেছে, তো আমি সাদা সর্ষে তো সেটা দিয়েছি। সেটা দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি এবার একটু ভালো মতন নাড়বো। পেঁয়াজটা একটু ভালো মতন একটু সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি আলু মাখা। তো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করে নুন দিয়ে আমি ভালো মতন মেখে রেখেছিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় এসে আমি আলুটাকে দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দেওয়ার পর আমি ধনেপাতা, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো মতন আমি একটু নেড়ে নেবো। আর একটু ভালো মতন আমি আলুটাকে নেড়ে নেবো। আলুটা ভালো মতন দেখো রান্না হয়ে গেছে। তো এই সময় আমি একটুখানি গরম মশলা দেব, অল্প জাস্ট। যারা পছন্দ করে তারা দিতে পারে, আর যারা পছন্দ না করে না দিলেও চলে। এটা কিন্তু আমি একটু ব্যবহার করেছি। তো এটা দেওয়ার পর আমি একটু ভালো মতন আবার একটু নেড়ে নেবো। তো হয়ে গেছে, আমি নামাবো। দেখো, এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি। তো দেখো, আমি মেয়োনিজটা ভালো মতন ব্রেডে মাখিয়ে নিলাম। মেয়োনিজটা মাখানোর পর যে আলুটা আমি ফ্রাই করে রেখেছিলাম, তো সেটাকে তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এখানে অনেক কিছু জিনিস ব্যবহার করা যায়, তোমরা তোমাদের মতন পছন্দ মাংসের কিমা দিয়ে ওটা করা যায়। তো আমি আলুটা দিয়েই করেছি। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিয়ে করতে পারো। আলুটা ভালো মতো দিয়ে দেওয়ার পরে চিজ গ্রেট করে ওর ওপরে দিয়ে দেবো। করে দেওয়ার পর দেখো, চাটু আমি বসিয়ে দিয়েছি। চাটুতে ঘি দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তো সাদা তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, এটা একটু বেশি ভালো লাগে খেতে, তাই। তো এটার পর দুটো চাটুকে দিয়ে দেওয়ার পরে আমি একটু পুলটি নিয়ে একটু ছেঁকে নেবো ভালো মতন। তো এটাই হচ্ছে লাস্ট কাজ। তারপর আমি বাচ্চাদের সার্ভ করব। কিন্তু এত এত মজা খেতে, বাচ্চারা এত হাসি মুখে খেয়ে নেয়। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই বাচ্চাদের বানিয়ে খেও এবং তোমরাও খেও। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো।